নানির মাইয়া বাড়িত নাই, হ্যার মাইয়ার বাড়িতে বেড়াইতে গেছে, আমারে বাইর দিয়ে একলা একলা। পরে আর কি সকালবেলা ঘুমের তুইটা নানির মায়ের হাঁসটি ছাইরা দিল। এগুলো এক পর্যায়ে আমার মায়ের শখের জিনিস। আমার মায়ের শখের একটা ফার্ম। আমার মা ছোটখাটো করে কিছু হাঁস মুরগি ফালে। তো যাই হোক, এগুলো আমার উপরে ছাইরা দিয়া উনি বেড়াইতে গেছে গে। তারপর আর কি এগুলার আমি খাওয়ার দিয়া বিলে ফাড়ানোর চেষ্টা করতেছিলাম। তো খাইয়া কি সুন্দর চলে যাইতেছে। আর যদি কইছে একটা হারা যায় তাইলে আমার বিলে মাটির তলে ঢুকাইয়া ফেলবো। যাই হোক, আমি আশারে খানা টানা খাওয়াইয়া আমি আইসি ডিম কুড়াইতে ভালোই লাগতেছে। আমার মাথার মধ্যে মনে মনে চুরির চিন্তা আয়া পড়ছে, যদি কোনো ভাবে বিক্রি করে টাকাগুলো মাইরা দেওয়া যায়। পরে আবার ভাবলাম কার কাছে বিক্রি করুম, হেরা যদি আবার বইলা দেয় তাইলে তো আমার মাটির তলে এবি ঢুকিয়ে ফেলবো। কিন্তু আমার হাতে যেহেতু দিয়া গেছে, আমি কি না মাইরা ছাড়মু? ঠিকই আমি 300 টাকা মাইরা দিছি। আপনারা কিন্তু কোয়েন না, আমার মা কিন্তু কোনোভাবে টের পায় না আমি যে 300 টাকা মাইরা দিছি। পরে আবার মুরগি টেনেরে বসায় দিছি ডিম পাড়ার জন্য। দুইটা কিলাকিলি করতেছে। দুইটা যাবো 2 খাঁচাত না, 1 খাঁচার মধ্যে কিলাকিলি করতেছে। তোরা কিলাকিলি কইরা মইরা যা, আমি ডিম ফাইলে তো চলে। ও সরি, কি বলি, এগুলো মইরা গেলে আবার ডিম দিব কেমনে? যাই হোক, পরে দেখলাম মুরগি একটা ডিম পারছে। পরে দেখি মুরগিরও খাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমি কিছু আদার দিয়ে দিলাম মুরগিরে। 6 দিন আমার মা আমার উপরে এগুলা ছাইরা দিয়ে গেছে, আর আমি পাগল হয়ে গেছি। পরে বিকেলবেলা চলে গেছি মুরগির লেগে কয়টা ঘাস তুলতে। আমরা আবার মুরগিরে কয়টা ঘাসও খাওয়াই। 6 দিনে যেই পাগল হইছি, আমি মনে সারা জীবন এত পাগল হই। রান্না বান্না, হাঁস মুরগি সবকিছু একভাবে সামলান। এখন বুঝতে পারছি মা ছাড়া জীবন সুন্দর হয় না। মা কাজ করে তো তাই টের পাই নাই দিনগুলো কিভাবে চলে যায়। এই 6 দিন মা না থাকার কারণে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে কাজ কাম সবকিছু গোছানো।